নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি দুধ পিঠে বানাবো। আর এই দুধ পিঠে খেতে খুবই ভালো লাগে। দুধ পিঠের সাথে যে দুধের ক্ষীরটা তৈরি হয় সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই শীতের সময় আমরা নানান রকম পিঠে বানিয়ে খেয়ে থাকি। আর যদি দুধ পিঠে বানিয়ে খাই তাহলে তো খুবই সুস্বাদু লাগে। দুধ পিঠে বানানোর জন্য আমি প্রথমে দুধের ক্ষীর তৈরি করে নেব। পিঠের মধ্যে পুর দেওয়ার জন্য দুধের ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে 1.5 লিটার মতো গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি অনবরত নাড়াচাড়া করে হাই টু মিডিয়াম এবং মিডিয়াম টু হাই ফ্লেম রেখে দুধটাকে ঘন করে ক্ষীর তৈরি করে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, সেই জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। আমি আমার আন্দাজ মতো চিনি দিয়েছি। আমি মিষ্টি একটু বেশি দিয়েছি, তোমরা নিজেদের পছন্দ মতো কম বেশি মিষ্টি দিয়ে নেবে। দেখো বন্ধুরা, দুধের ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এই দুধের ক্ষীরটা আমার সব পিঠে বানাতে লাগবে না, যেটুকু লাগবে আমি সেটুকু নেব, আর বাকিটা অন্য কোনো পিঠে বানাতে নিয়ে নেব। দুধ পিঠে বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম সেদ্ধ চালের শুকনো গুঁড়ো নিয়েছি। এই সেদ্ধ চালের শুকনো গুঁড়োটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। এখন আমি এটাতে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম জল দিয়ে এই চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একেবারে জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো, চালের আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এটা একদমই খুব শক্তভাবে মাখা যাবে না, একটু নরম করে মেখে নিতে হবে। দেখো, ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব, তাহলে পিঠেগুলো খুব ভালোভাবে বানানো যাবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। 30 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো, ঢাকা দিয়ে রাখার ফলে কিন্তু চালের আটার ডোটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে দুধ পিঠে বানানোর জন্য। এখন আমি দুধ পিঠেগুলোকে তৈরি করে নেব। অল্প একটু করে ডো নিয়ে হাতে করে গোল করে নিয়ে বাটির মতো শেপ দিয়ে নেব। তারপরে পুর দিয়ে আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। দেখো, আমি একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এখন আমি ক্ষীরের পুর দিয়ে দেব। দেখো, একটা পিঠে তৈরি করা হয়ে গেছে। আবারও একটা পিঠে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ডো নিয়ে হাতে করে গোল করে বাটি শেপ দিয়ে নেব। তারপরে ক্ষীরের পুর দিয়ে পিঠে তৈরি করে নেব। দেখো, আবারও একটা পিঠে তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। কড়াইতে আমি 3 লিটার মতো গরুর দুধ বসিয়ে দিয়েছি। হাই টু মিডিয়াম এবং মিডিয়াম টু হাই ফ্লেম রেখে আমি নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিয়েছি। এখন আমি আমার আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। নাড়াচাড়া করে চিনি খুব ভালো করে গলিয়ে নেব। চিনি সম্পূর্ণভাবে গলে গেছে। এখন আমি পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার সময় পিঠেগুলো ডুবে যাবে। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে সব পিঠেগুলোই কিন্তু ভেসে উঠবে। পিঠেগুলো সব আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে।
এখন আমি হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব এবং মাঝে মধ্যে খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব, না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। দেখো পিঠেগুলো সব দুধের মধ্যে ভেসে উঠেছে, মানে পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও পুরো ক্ষীর তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দুধ পিঠে আমার তৈরি হয়ে গেছে। এই দুধ পিঠেটা খেতে দারুণ লাগে। অবশ্যই একবার এরকমভাবে বাড়িতে দুধ পিঠে বানিয়ে নিও, দেখবে এটা খেতে খুব ভালো লাগবে। আমার দুধ পিঠে বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। প্লিজ বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।